সকলকে জয়গুরু ও প্রণাম। আমি আজ আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে কিছু দাবি নিয়ে আমি একটা ভিডিও করব। এর আগেও আমি করেছি যে এই যে আমাদের 15 বছরের অভিজ্ঞতা নিয়ে আমরা দেখেছি, শুনেছি, এবং সেটা আমরা অনুভব করেছি। তাই আমাদের নতুন মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি, আমাদের ছেলেমেয়েদের দাবি, আমাদের পরবর্তী উত্তরসূরিদের দাবি। সর্বপ্রথম দাবি হচ্ছে যেসব ছেলেমেয়েরা শিক্ষিত ছেলেমেয়েরা চাকরি হারিয়েছেন তাদের একটা ব্যবস্থা করা। দ্বিতীয় দাবি, বাংলায় আগের মতো শিল্প কারখানা গড়ে উঠুক, মানুষ সেখানে কাজ করুক। আর ভিন রাজ্যে, আমাদের রাজ্যের ছেলেমেয়েদের যাতে ভিন রাজ্যে আর না যেতে হয়, আমরা চাই শিল্প কারখানা। আমরা ছোটোবেলায় যেমন দেখেছি শিল্প কারখানা, সেরকম। আর তারপরে হচ্ছে শিক্ষা। আমরা জানি শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা হচ্ছে দেশের হাতিয়ার। আমাদের শিক্ষা দেশের হাতিয়ার, আমাদের রাজ্যের হাতিয়ার। সেই শিক্ষাটাকে যাতে আমরা মর্যাদা দিতে পারি, শিক্ষাটাকে যাতে প্রাধান্য দেওয়া হয়। যে শিক্ষাটাকে এতদিন সে পায়ের নিচে মারানো হয়েছে, পায়ের নিচে গড়াগড়ি খেয়েছে, সেই শিক্ষাটাকে যেন আমরা আবার মাথার উপরে তুলে ধরতে পারি। সরকারি বিদ্যালয়গুলোতে যেন আবার কঠোরভাবে পঠন পাঠন শুরু হয়, সেই আগের মতন। আমাদের সময় আমরা রাত জেগে পড়াশোনা করেছি। আর যে আমাদের ছেলেমেয়েরা যত সুন্দরভাবে ভিত্তি স্থাপন হয় মাধ্যমিক পরীক্ষা দিতে তারা যেন একটা সুন্দর একটা ছাত্র একদম গড়ে ওঠে। দক্ষতা নিয়ে যেন তারা পরীক্ষা দিতে পারে, বই পড়ে দক্ষতা অর্জন করে চরিত্র। আর তার সাথে আমাদের এই সরকারি স্কুলগুলোতে পড়াশোনার পঠন পাঠনের সাথে সাথে ছেলে মেয়েদের চরিত্র গঠন করতে হবে। কারণ বাড়িতে তারা বাবা মার কথা শুনতে চায় না। আর এই বাবা মার কথা শুনতে চায় না, সেটা বাবা মাদেরকে যে ছোটোবেলা থেকে সেভাবে যদি গড়ে তোলে, তাহলে কিন্তু ছেলেমেয়েরা বড় হয়ে সেভাবে তৈরি হয়। সেটা হচ্ছে পরে আমাদের ঠাকুরের আলোচনা, আমি এগুলো বলবো। যুব সমাজকে বাঁচাতে হবে। এই যে এতদিন যে স্কুলগুলো মুখ থুবড়ে পড়েছিল, যুব সমাজ ধ্বংসের মুখে যাচ্ছে। সেই শিক্ষাটাকে আবার মাথা চাড়া দিয়ে উঠুক, এটাই আমরা চাই। এই শিক্ষার মাধ্যমে এদের দক্ষতা বাড়বে, যোগ্য হয়ে উঠবে, বিচার বুদ্ধি পাবে, ন্যায় অন্যায় ভালো মন্দ এরা বুঝতে পারবে। শিক্ষার মাধ্যমে তাদের ধর্ম অধর্ম, ন্যায় অন্যায়, বিচার বুদ্ধি আসবে শিক্ষার মাধ্যমে। এটা আছে। আর কি, এই যে আমাদের এই হসপিটালগুলোতে আমাদের এই দুর্নীতি বন্ধ করতে হবে। প্রত্যেকটা হসপিটালে দুর্নীতি বন্ধ করতে হবে। আর এই যে দালাল চক্রকে একদম নির্মূল করতে হবে। প্রত্যেকটা জায়গা দালাল চক্র, প্রত্যেকটা মন্দির থেকে হসপিটাল থেকে সমস্ত জায়গায়, অফিস আদালতে সব জায়গায় এই দালাল চক্রটাকে নির্মূল করতে হবে। আর কি, চাষিদের, এই যে চাষিরা রোদ জলে ভিজে পুড়ে এরা আমাদের যে শস্য ফল উৎপাদন করে, এরা কিন্তু শস্যের ন্যায্য মূল্য পায় না, দাম পায় না। এত কষ্ট করে এরা ফসল ফলায়, এরা সঠিক দাম পায় না। কেন পায় না? সেই ফসল কেন কলকাতার বাজারে এত চড়া দামে বিক্রি হয়, অথচ তারা কেন দাম পায় না? তারপরে যে তাদের এই খরায় ফসল নষ্ট হয়, বন্যায় ফসল নষ্ট হয়, তার কিছু প্রাপ্য তাদের দিতে হবে। আর এই যে দুর্নীতি, বিশেষ করে শিক্ষার দুর্নীতি, চাকরির দুর্নীতি, এইগুলো যাতে রাজ্য থেকে উঠে যায়, নির্মূল হয়ে যায় এগুলো। আর আমাদের বয়স্ক ভাতা খুব প্রয়োজন। আর ছেলেমেয়েরা কিন্তু ভাতা চায় না, তারা চাচ্ছে কাজ ও চাকরি। শিক্ষিত ছেলেমেয়েরা যাতে চাকরি পায়। আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে ছেলেমেয়েরা অন্তত কলকারখানায় কাজ করে অন্তত রুজি রোজগার করতে পারে, অন্তত পরিবারটা চালাতে পারে। তারপরে দেখুন, প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানে কর্মীদের ব্যবহার খুব খারাপ। প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানে
কর্মীদের ব্যবহার, মানুষের প্রতি এদের ব্যবহার প্রচণ্ড খারাপ। এমনকি বয়স্কদের সঙ্গেও দুর্ব্যবহার। এখানে কাজের থেকে আড্ডা চলে বেশি। হ্যাঁ, এদের প্রচণ্ড, এরা সরকারি টাকা নেবে মাস গেলে, অথচ মানুষের সাথে ভালো ব্যবহার করে না। হ্যাঁ, তারপরে এই যে আরও 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 আছে দাবি, যেটা মানে এই যে খালগুলো অনেক বছর ধরে খালগুলো সংস্কার হচ্ছে না, প্রত্যেকটা কোনো খালই সংস্কার হচ্ছে না। এই যে আমাদের বাগজলা খাল, এই যে কেষ্টপুর নিউ টাউন, ওই বাগজলা খাল, ক্যানিংয়ে গিয়ে সারা কলকাতার জল এই বাগজলা খাল দিয়ে বাগজলা খাল হয়ে একদম উল্টি হয়ে মাতলা নদীতে এই কলকাতার জল সাপ্লাই হয়। সেই বাগজলা খাল আজকে কত কত বছর ধরে সংস্কার হচ্ছে না। প্রত্যেকটা এই যে আমাদের নিউটাউন আশপাশের খালগুলো কোনো সংস্কার নেই। হ্যাঁ, আমাদের কেষ্টপুর থেকে এই বাগজলা খাল একদম কুলটি গেটে রাজারহাট নিউটাউনের পাশে ধার ঘেঁষে এই খালগুলো যাতে সংস্কারের ব্যবস্থা করা হয়। আর সরকারি স্কুলগুলো যাতে সঠিকভাবে পঠন পাঠন হয়, এটাই আমাদের দাবি। এটাই আমাদেরকে যে এই দাবিগুলো আমাদের সরকারি স্কুলগুলোর উপর যেন নজর দেওয়া হয়। হ্যাঁ, সেখানে যাতে সঠিকভাবে শিক্ষা বা পঠন পাঠন আবার যেন সেইভাবে শুরু হয়ে যায়। এটাই আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি। হ্যাঁ, যে আমরা ছোটোবেলায় দেখেছি, আমরা কঠোরভাবে পড়াশোনা করতে হয়েছে। তারপরে ছোটোবেলায় দেখেছি কত কলকারখানা। আর এই যে পাড়ায় পাড়ায় যে পুকুরগুলো, একটা পুকুরও নেই, পাড়ায় পাড়ায় পুকুর নেই, কোনো ছেলেদের খেলার মাঠ নেই, কোথাও জলাশয় নেই। হ্যাঁ, কোথাও সমস্ত এত জনবসতি গড়ে উঠছে। আর এই জনবসতি যাতে আমাদের এই রাজ্যে না বাড়ে, আমাদের রাজ্যে, আমার এই কলকাতা তো মানে এই কলকাতার চারপাশে, আমাদের নিউটাউনের চারপাশে অজস্র বসতি গড়ে উঠেছে, সমস্ত বাংলাদেশি মানুষের বসতি গড়ে উঠেছে। না এখানে কোনো ফাঁকা জায়গা আছে, না সেই সবুজ ধান ক্ষেত, সেই ছোটোবেলা সেই সবুজ ধান ক্ষেত, সেই বাড়ি বাড়ি পুকুর কোথাও নেই। মানুষ আর মানুষের আর যাতে রাজ্যে এই মানুষের সংখ্যা না মানুষের জনসংখ্যা না বৃদ্ধি পায়, এটাকে কিন্তু মুখ্যমন্ত্রী দেখতে হবে। এটাই আমাদের হ্যাঁ, তাই এই দাবিগুলো আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আজ আমি নিবেদন করলাম। এটা আমাদের উত্তরসূরিদের, আমাদের ছেলে মেয়েদের কথা, আমাদের নাতি নাতনিদের কথা। তাই আমার এই ভিডিওর মাধ্যমে আমি প্রকাশ করলাম। জয় গুরু, সকলকে নমস্কার। ভিডিওটা বেশি বেশি করে আপনারা শেয়ার করে দেবেন।